ভোটের আগে জয়নগর লোকসভা কেন্দ্রে বকুলতলায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গুলি করার অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে ধারালো অস্ত্রে কোপ ও বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের। অভিযোগের তীর বিজেপির দিকে। গোষ্ঠীদ্বন্দ্বের জের, পাল্টা দাবি বিজেপির। ভোটের আগে জয়নগর লোকসভা কেন্দ্রে বকুলতলায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গুলি করার অভিযোগ বিজেপির দিকে। যদিও বিজেপির পাল্টা দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। সপ্তম তথা শেষ দফা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফের গতকাল বঙ্গে এলেন এবং তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে অশোকনগরের সভা থেকে সিপিএম কংগ্রেসকেও নিশানা করলেন তিনি। নরেন্দ্র মোদীর অভিযোগ বাংলাকে লুট করেছে এরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস। पहले बंगाल को कांग्रेस ने लूटा, फिर लेफ्ट ने लूटा और अब टीएमसी दोनों हाथों से लूट रही है। कांग्रेस, सीपीएम, टीएमसी तीनों ही पश्चिम बंगाल की गुनहगार है। বলছে আমি খানে খাएगा भी नहीं खाने दूंगा ना किसब आगे বলেছিল। আর এখন জিজ্ঞেস করুন সব खा लिया, देश ही बेच दिया। बोले खाते खाते इतना खाया कि अब देश को भी बेच दिया, कॉन्स्टिट्यूशन को भी बेच दिया, इंसान को भी बेच दिया। 7 ম্যাচের ভোট সিরিজের শেষ দফার আগে হাই ভোল্টেজ প্রচার যুদ্ধ, সভা থেকে রোড শো, আশ্বাস প্রতিশ্রুতির ঝুলি উপুর করে মানুষের কাছে পৌঁছতে মরিয়া রথী মহারথীরা। এই পরিস্থিতিতে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে মঙ্গলবার অশোকনগরের সভা থেকে সিপিএম কংগ্রেসকেও নিশানা করলেন নরেন্দ্র মোদী। স্বাধীনতার পর থেকে বাংলায় দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে কংগ্রেস। বাংলার রূপকার বিধানচন্দ্র রায় থেকে আরামবাগের গান্ধী বলে পরিচিত প্রফুল্ল সেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দৌহিত্র সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন। সিপিএম আমলে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের সময়কালও দেখেছেন বঙ্গবাসী। নরেন্দ্র মোদীর অভিযোগ কাंग्रेस ও বামেরা বাংলাকে লুট করেছে। मैं जरा आपसे पूछना चाहता हूं, ये बंगाल की दुर्दशा हुई है, बंगाल की बर्बादी हुई है, ये हाल किसने किया? मैं आपसे जानना चाहता हूं, ये बर्बादी कौन लाया यहां पर? पहले बंगाल को कांग्रेस ने लूटा, फिर लेफ्ट ने लूटा और अब टीएमसी दोनों हाथों से लूट रही है। कांग्रेस, सीपीएम, टीएमसी तीनों ही पश्चिम बंगाल की गुनहगार है। স্বাধীনতার পরে একটা আলপিন তৈরি হতো না যে রাজ্যে, সেই রাজ্যে 30 বছরে কংগ্রেস শাসনে একটার পর একটা শিল্প তৈরি করেছে বাংলার কংগ্রেস। উনি ইতিহাস ভূগোল সম্বন্ধে জানেন না। রাজ্যে যেমন টিএমসি হাল খারাপ করেছে দেশটাকে হাল খারাপ করেছেন উনি। দুর্নীতিতে চুনোপুটিরা ধরা পড়লেও রাঘব বোয়ালদের গায়ে কেন হাত দেওয়া হয় না? 10 বছর কেটে গেলেও সারদা রোজভ্যালি কিংবা নারদ কেলেঙ্কারির কেন তদন্ত শেষ হয় না? কেন বিচার শুরু করা যায় না? এই প্রশ্ন তুলে যখন তলে তলে বিজেপি ও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে সেটিংয়ের অভিযোগে দীর্ঘদিন ধরেই সরব সিপিএম কংগ্রেস, তখন সেই তত্ত্বেই পাল্টা তাদের ঘা দেওয়ার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী। लोग ये भी जानते हैं कि सीपीएम को दिया हर वोट ये टीएमसी के खाते में जाएगा। ये पर्दे के पीछे टीएमसी और लेफ्ट वो एक ही सिक्के की दो बाजू है। और यहां के मुख्यमंत्री ने घोषणा भी कर दी है कि वो दिल्ली में इनका सहयोग करेगी। इसलिए अब बंगाल पर्दे के पीछे चलने वाले सारे खेल समझ चुका है और इसलिए पश्चिम बंगाल हर कोने से एक ही आवाज आ रही है। फिर एक बार মোদী যা বলছেন পর্দা পেছনে কেন, আর মমতা যা বলছেন তার দুজনের এই রাজনৈতিক চিন্তার মধ্যে কোনো ভাগ আছে? মমতা কি বলেছেন? বিজেপি আর সিপিএম আর কংগ্রেস এক হয়ে গেছে, সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপি ভোট দেওয়া, আর মোদী বলছেন সিপিএম কে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। এতে আলাদা কোনো চিন্তা নেই, সব তো নাগপুরের পাঠ। কারণ ওরা এই বাইনারিটা করতে চেয়েছিল এবং যখন থেকে সিপিএম এবং কংগ্রেস দুর্বল হয়েছে তখন থেকে তো বিজেপি আর তৃণমূলের বলা।
রাজনীতির জটিল সমীকরণ সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন, কিন্তু সাধারণ মানুষ কি চাইছে তা মঙ্গলবার ভোটের ফল বেরোলেই বোঝা যাবে। সমীরণ পাল ও হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ।